আগামীকাল হচ্ছে আমার এক্সাম। সো আজকে আমরা ট্রাই করব এআই দিয়ে ডিফারেন্ট কিছু করার। সো যেহেতু আমার কালকে এক্সাম, চিন্তা করলাম আমার ইমেজ প্রসেসিং এক্সাম। সো আমরা এআই দিয়ে চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা। Wow! Very dangerous! সো আমরা এটার জন্য চ্যাট জিপিটি ইউজ করব, দেখব চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে এক্সামের প্রশ্নপত্র যায়, অথবা হচ্ছে যদি এক্সামের প্রশ্নপত্র যেইটা থাকে ওইটা আমরা নাও পাই, তাহলেও হচ্ছে যাতে হচ্ছে এক্সাম রিলেটেড যে সাজেশনগুলো রয়েছে বা হাই ভ্যালু যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা এআই ইউজ করে বের করে নিয়ে আসব। কিভাবে এআই আমাদের এডুকেশনে ইফেক্ট করতে পারে সেইটা আজকে আমরা দেখব। সো এখানে দেখেন আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম, দেন হচ্ছে এখানে দেখেন আমার ক্রিয়েট করা কিছু প্রশ্ন এবং সাজেশন যেগুলো আমি ওকে দিব এবং ওইখান থেকে ডাটা বের করে নিব, সেগুলো আমি আগেই কপি করে রেখেছি। সো এখান থেকে হ্যালো দেওয়ার পরে ও জিজ্ঞাসা কীভাবে আজকে ও আমাকে হেল্প করতে পারে। সো আমি প্রথম প্রশ্নটা দিয়েছি এখানে, ডু ইউ নো অ্যাবাউট ডিজিটাল ইমেজ প্রসেসিং সাবজেক্ট। সো আমি জিজ্ঞেস করলাম যে ইমেজ প্রসেসিং, যে ডিজিটাল ইমেজ প্রসেসিং এইটা সম্পর্কে ও অবহিত কিনা। অবভিয়াসলি যেহেতু এআই রিলেটেড, সো এইটা অবশ্যই জানবে। সো এখানে ওর অ্যান্সার দিয়েছি, ইয়েস আই নো দ্যাট ইনফরমেশন। সো এটা বুঝলাম যে এটা জাস্ট ওকে টিচ করার জন্য আমি হালকা ইনফরমেশন দিলাম। দেন আমি সেকেন্ড হচ্ছে যেটা আমি জিজ্ঞেস করবো, টুমরো টুমরো মাই এক্সাম অ্যাবাউট ডিজিটাল ইমেজ প্রসেসিং, মানে আমার প্রথম ওকে জিজ্ঞেস করেছিলাম যে ইমেজ প্রসেসিং সম্পর্কে জানো কি না, ডিজিটাল ইমেজ প্রসেসিং। দেন লিখছে হ্যাঁ ও ওইটা জানে, ডিসক্রিপশনটা দিয়েছে। দেন আমি ওকে বললাম যে টুমরো মানে গত নেক্সট ডেতে আমার হচ্ছে এক্সাম। সো অ্যাবাউট হচ্ছে ইমেজ প্রসেসিং এই সাবজেক্টে আমার গতকাল এক্সাম, মানে নেক্সট ডেতে এক্সাম। সো এখানে লিখছে আই সি, I hope you are prepared on this exam. If you have last minute question or contract, I am happy to help it I can. মানে ও বলতেছে যে হ্যাঁ হচ্ছে নেক্সট ডে যেহেতু এক্সাম, ও কিভাবে আমাকে হেল্প করতে পারে এই সম্পর্কে ও বলতেছে। সো আমি হচ্ছে আমার নেক্সট যে প্রশ্নটা সেখানে দিব। এখানে হচ্ছে আমার এক্সাম সম্পর্কে, ডিজিটাল ইমেজ প্রসেসিং সম্পর্কে আমার টিচার আমাকে যেই সাজেশনগুলো দিয়েছিল সব সাজেশনগুলো আমি ওখানে লিখে রেখেছিলাম। ওইখান থেকে এখন ওকে আমি জাস্ট ইনফর্ম করব যে এই সাবজেক্ট এই টপিকগুলো হচ্ছে আমার টিচার আমাকে দিয়েছিল, যে এগুলো তুমি পড়লে হয়তো এখান থেকে তোমার কমেন্ট মানে কমন পড়বে। সো এখানে আমি ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের বিভিন্ন সাজেশন দিয়েছিলাম, পিক্সেল অ্যাপ্লিকেশন, জিরো অর্ডার ওয়ার্কিং প্রসেস, হোয়াট ইজ ডিজিটাল ইমেজ প্রসেসিং, হোয়াট ইজ অ্যানালগ ইমেজ প্রসেসিং, ডিফারেন্স বিটুইন ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ইমেজ প্রসেসিং। দেন এইখানে আরও অনেকগুলো লার্জ স্কেলের টপিকগুলো দেওয়া আছে, ম্যাথস দেওয়া আছে, ম্যাথসের সাজেশন দেওয়া আছে। সো ও আমাকে কী অ্যান্সার দিল দেখেন, ইট সাউন্ডস লাইক ইউর টিচার হ্যাজ গিভ ইউ সাম great suggestion for studying digital image processing. Here are some topic on how you can apply each of the topic, মানে পুরোপুরি টপিকের উপরে কিভাবে আমি ফোকাস রাখতে পারি। যে এখানে পিক্সেল রেপ্লিকেশন, তারপরে জিরো অর্ডার ওয়ার্কিং প্রসেস, ডিজিটাল ইমেজ প্রসেসিং অপারেশন, ইমেজ রেজুলেশন অ্যান্ড জুমিং, এগুলো সম্পর্কেও ব্রিফলি কিন্তু মানে ডিসকাস করে দিচ্ছে। আমি যেই টপিকগুলো ওকে দিয়েছিলাম ম্যাক্সিমাম টপিকের হচ্ছে মানে কি হইতে পারে বেসিক যে ধারণাটা, এটা কিন্তু ও অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি কিন্তু ওকে প্রশ্ন ঠিক করতে বলিও নেই। সো এখানে দেখেন আমি ডিসক্রিপ ম্যাথ অফ পিক্সেল ম্যাথসের যে টপিক দিয়েছিলাম সেখান থেকে ও এইটা সাজেস্ট করছে। দেন হচ্ছে কম্প্রেশন অফ ডিজিটাল ইমেজ প্রসেসিং, এইগুলো দিয়েছে। এখন হচ্ছে মোটামুটি এখান থেকে দেখলাম সব কিছুই ও খুব ভালোভাবে হচ্ছে কভার করতে পেরেছে। দেন আমি আবার নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করলাম, ক্যান ইউ গিভ মি নেক্সট ডে এক্সাম কোশ্চেন। সো যেহেতু এআই রিলেটেড, এখানে হচ্ছে যেহেতু এই টাইপের কোনো টপিক এআই দিবে না, মানে প্রশ্ন, এটা তো নেগেটিভ ইস্যু, সো এইটা আসলে কোনোভাবেই এআই দিবে না। দেন ও বলছে নো। সো এখানে যেহেতু এআই রিলেটেড, ও এইটা অবভিয়াসলি দিবে না, কারণ এটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে স্টুডেন্ট বা ইসের ক্ষেত্রে।
সো ওইখান থেকে আবার এই প্রবলেম সলিউশন তারপর বিভিন্ন টপিক দিয়ে সাজেশন মানে কিছু সাজেশন দিয়েছে। এখন আমি ওকে জাস্ট সাজেশন হিসেবে আস্ক করব যে আমাকে কিছু সাজেশন দাও তুমি। সো ওকে গিভ মি সাম সাজেশন। সো এখান থেকে দেখেন শিওর আই হিয়ার ইউ সাম সাজেশন ফর প্রিপেয়ারিং ইউ তো ডিজিটাল ইমেজ প্রসেসিং এক্সাম। এখান থেকে আমাকে প্রথমেই লেখছে রিভিউ ইউর নোট। সো এখান থেকে বেসিক যে মানে টপিকগুলো রয়েছে এগুলোর ও হচ্ছে মানে শর্ট ফর্মে যেগুলো হচ্ছে আমরা মোটামুটি কভার করলে মোটামুটি একটা এক্সামে পেপারে লিখতে পারবো, সেই সেই অনুযায়ী সে একটা সাজেশন ক্রিয়েট করে দিয়েছে। সো এইটা হচ্ছিল আজকের ভিডিও। সো আমার মনে হচ্ছে আপনারা এটা দিয়ে আপনার নেক্সট যে এক্সামগুলো আছে এগুলোতে এক্সামের কোশ্চেনটা না পাইলেও হচ্ছে বেসিক ধারণা প্লাস হচ্ছে সাজেশান এগুলোর জন্য মানে ভালো কাজে এটা ইউজ করতে পারবেন। সো এইটাই ছিল আজকের ভিডিও। সো আমার মনে হয় যে আপনারা হচ্ছে এই ভিডিওটা থেকে একটু হলেও হেল্পফুল হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই যে চ্যাট জিপিটি আছে এআই বট, এটার মাধ্যমে হচ্ছে আপনার সাজেশন এক্সাম রিলেটেড বিভিন্ন টপিক যেগুলো আপনারা বুঝেন না এই টাইপের বিভিন্ন কিছু হচ্ছে এখান থেকে বের করে নিতে পারেন। আরেকটা বিষয়, যেহেতু এই চ্যাট জিপিটি হচ্ছে এআই বেস হচ্ছে টেকনোলজি ইউজ করে ডিফিউশন, সো এইটার ক্ষেত্রে হয় কি আপনারা চাইলে হচ্ছে এটা মানে ডিরেক্টলি কোনো কিছু কোশ্চেন না করে একে একটু টিচ করে নিতে হয়। মানে আগে বিস্তারিত ওকে বলতে হয়, বিস্তারিত জানলে ও ওই বিস্তারিত বিষয়গুলোর উপরে একটা ভালো নলেজ ক্রিয়েট করে বিভিন্ন সোর্স থেকে, অনলাইন সোর্স বা যে কোনো মাধ্যম থেকে এটা সোর্সটা ক্রিয়েট করে আপনাকে প্রপার একটা গাইডলাইন বা প্রপার একটা সাজেশন ক্রিয়েট করে দিতে পারে। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।